এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি নিয়ে কথা বলার আগে 100 বার ভাববেন। বর্তমানে আসিফ উপদেষ্টা ওনার পিএস 4-5 মাসে 400 কোটি টাকা কামাইছে। কত বড় চোর বর্তমানের ছাত্র এই নেতারা। কাদের বলেছিলেন ওদের জন্য আমাদের ছাত্রলীগই আনা। 18 বছর আমরা রাজপথে রক্ত দিয়ে সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে জুলাইয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বিদায় করেছি। কি বলেন তো, পুলিশের ড্রেস পরিষ্কার করেছে। ওনরা ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা পরিষ্কার না করে পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 44তম মৃত্যুবার্ষিকী এই আয়োজন। প্রিয় ভাইরা, এক দুটি কথা বলবো। আপনারা জানেন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাদের বিএনপি নিয়ে শুধু বলতে যাচ্ছেন আমরা শুধু নির্বাচন করি, কিন্তু আমি বলতে চাই উল্টাটা। ওনরা শুধু ইদানিং বলা শুরু করছেন সংস্কার। একটি সংস্কারও বাংলাদেশে দৃশ্যমান আজ অবধি হয়নি। আপনারা জানেন স্বৈরা সরকার শেখ হাসিনা পালানোর সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা এমন অবনতি করে গেছেন। ওনরা দায়িত্ব নেওয়ার পরে সে আইন শৃঙ্খলা ঠিক করবেন কি, আইন শৃঙ্খলা কি পরিষ্কার করবেন জানেন? একটা জিনিস পরিষ্কার করেছে, কি বলেন তো, পুলিশের ড্রেস পরিষ্কার করেছে। ওনরা ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা পরিষ্কার না করে পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। তাতে জনগণে কিছু আসে যায়? পুলিশের ড্রেস চেঞ্জ করলে পুলিশকে চেঞ্জ করো, পুলিশের মনোভাব চেঞ্জ করো, পুলিশকে শক্তিশালী করো, আইন শৃঙ্খলা শক্তিশালী করো। সেটা না করে ওনরা পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। এই যে আমাদের সংস্কার। আরেকটি কথা বলি ভাইরা, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিবেন। উনি সে কাজটি না করে উনি গণতন্ত্রকে, উনি সংবিধানকে অপমান করেছেন, সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমি দৃঢ়তার সাথে বলি, বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে ইলেকশন দিয়েছিলেন। উনি কি পেয়েছেন? চেয়ার পেয়ে উনি ভুলে গেছেন। উনি ওদের বাচ্চাদের কথা মতন ফালাফালি লাফালাফি করতেছেন। দেশের বাড়িতে বসে বিএনপি নিয়ে উনি বলেছেন শুধু বিএনপি নির্বাচন চায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি বোধহয় ভুল করতেছেন। 62টি দল বিএনপির সাথে একত্রিত হয়ে বাংলার সমস্ত মানুষকে নিয়ে এখন নির্বাচন চাচ্ছে। বাংলার মানুষ এখন নির্বাচন চায়। শুধু এটা আজকের বিএনপির দাবি নয়। 18 বছর আমরা রাজপথে রক্ত দিয়ে সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে জুলাইয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বিদায় করেছি। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কয়েকজন ছাত্র আছেন উপদেষ্টা। আপনারা জানেন তাদের আন্দোলন ছিল কোটা ভিত্তিক। সেই আন্দোলনে আপনাদের মনে আছে ইউনিভার্সিটির মধ্যে যেইভাবে পিটাইছিল, ওবায়দুল কাদের বলেছিলেন ওদের জন্য আমাদের ছাত্রলীগই আনা। তারপরের দিন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ছাত্রদল পল্টন থেকে 25,000 ছাত্রদল মিছিল করে ইউনিভার্সিটি মুখী হয়ে সেই আন্দোলনকে ছাত্রলীগকে প্রতিহত করেছিল। আর নয়, তারপরের দিনে এই ছাত্রদের কোটা আন্দোলন কবর হয়ে যায়। প্রিয় ভাইরা, অনলি ছাত্রদল শুধু ওদিন মুখ করেছিল বিদায়, আন্দোলন আরো বেগবান হয়েছিল। আমরা বিএনপি পরিবার সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। আর আজ কোনটা বলতেছেন কয়জন ছাত্র নাকি সবকিছু করছে। আরে ভাই, এই ছাত্র দুদিন পর খুঁজেও পাইবেন না। আপনারা দেখেছেন শেখ হাসিনার একজন পিয়ন 15 বছরে 400 কোটি কামাইছেন। শেখ হাসিনা আস্তে আস্তে প্রাউডলি বলতেছিলেন কি খুশির সংবাদ, 400 কোটি ওনার পিয়ন কামাইছেন, হেলিকপ্টার চলেন। আর বর্তমানে আসিফ উপদেষ্টা
ওনার পিএস 4-5 মাসে 400 কোটি টাকা কামাইছে। কত বড় চোর বর্তমানের ছাত্র এই নেতারা, এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি নিয়ে কথা বলার আগে 100 বার ভাববেন। বাংলাদেশের সর্ববৃহত্তম দল বিএনপি, জনগণের দল, জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের আদর্শের দল।